তুমি আমাকে একটা ক্লাসের সময় দাও, আমি তোমাকে সারা জীবন কিভাবে বানিয়ে বানিয়ে একটা গ্রাফ অ্যান্ড চার্ট বর্ণনা করবে নিজ থেকে, সেই জিনিসটা হাতে কলমে ধরে ধরে শিখিয়ে দেব। অর্থাৎ ইনশাল্লাহ এই ক্লাসে আমরা গ্রাফ অ্যান্ড চার্ট কিভাবে বর্ণনা করতে হয় এবং কিভাবে বর্ণনা করলে তুমি 10-এ 10 এনশিওর করতে পারবা, সেই জিনিসটা একদম হাতে কলমে শিখবো। তোমার যদি গ্রাফ বর্ণনা করা নিয়ে বা গ্রাফ কিভাবে বর্ণনা করতে হয় এই জিনিসটা নিয়ে বিন্দুমাত্র কনফিউশন থাকে, বা তোমার মনের মধ্যে যদি ভয় কাজ করে কিভাবে লিখলে সর্বোচ্চ মার্কস এনশিওর করতে পারবো, কিভাবে লিখলে 10-এ 10 এনশিওর করতে পারবো, সেই জিনিসগুলা আমরা ইনশাল্লাহ আজকে ধরে ধরে শিখবো। ঠিক আছে? সো একটা গ্রাফকে কিভাবে বর্ণনা করতে হয়, কোন কোন জিনিসটা আমরা খেয়াল করলে সবচেয়ে বেশি মার্কস এনশিওর করতে পারবো, বা সবচেয়ে বেশি সুন্দরভাবে ডিসক্রাইব করা হবে, সেই সবগুলো জিনিস ইনশাল্লাহ আজকে আমরা ক্লাসে দেখবো। সো আজকে হলো আমাদের এইচএসসি গ্রাফ রাইটিং এর উপর একটা মাস্টার ক্লাস হতে যাচ্ছে। এই মাস্টার ক্লাসটা ইনশাল্লাহ তোমার জন্য কিভাবে একটা লাইফের গ্রাফ কিভাবে বর্ণনা করতে হয়, বা কিভাবেই তোমার একটা গ্রাফকে ভালোভাবে তুমি ডেসক্রাইব করতে পারবা, সেই জিনিসটা আমরা ধরে ধরে শিখবো। ওকে, সো সবার শুরুতে আমরা হচ্ছে গ্রাফ লিখার আগে বা আমাদের তো বোঝা লাগবে আসলে গ্রাফ জিনিসটা কি। ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে গ্রাফের যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে বিভিন্ন টাইপের গ্রাফস আছে। তো সেগুলো হচ্ছে একটু দেখব। প্রথমে যেটা আছে এই যে এই চেহারার যেটা আছে, এই যে গোল যেটা আছে, আমরা হচ্ছে এই চেহারার যদি কোনো কিছু দেখি এটাকে বলা হয় পাই। কি বলা হয়? পাই। এটাকে বলা হয় পাই চার্ট। এটাকে বলা হয় ভাইয়া এই টাইপের যেগুলো আছে গোল, এগুলোকে বলা হয় আমার পাই চার্ট। ওকে? এরপরে যদি এই যে আমাদের বিশেষ করে পরীক্ষায় পাই এবং হচ্ছে বার আসে সবচেয়ে বেশি। তো যদি এই টাইপের কিছু লম্বা কিছু বার দেখা যায়, আমি জাস্ট চেহারা বলতেছি আরকি, হ্যাঁ? তো যদি এরকম কোনো কিছু দেখা যায় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে বার চার্ট। ওকে? সেটাকে বলি আমরা বার চার্ট। সো বার চার্ট হচ্ছে আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আছে বার অ্যান্ড হচ্ছে পাই। ওকে? এরপরে যে এটা হচ্ছে লাইন গ্রাফ, অর্থাৎ এখানে হচ্ছে এইভাবে হচ্ছে আমার যে ইনফো গুলো আছে বা যে ডাটাগুলো আছে সেগুলোকে হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়। ওকে? সো আমরা যখন একটা গ্রাফ বর্ণনা করতে যাব বা যখন আমরা একটা গ্রাফকে ডেসক্রাইব করব, আমরা ৩ টে স্টেপে একটা গ্রাফকে ডেসক্রাইব করব। কয়টা স্টেপ? ৩ টে স্টেপ। ওকে? সো একটু মনোযোগ দিয়ে করতে হবে ক্লাসটা। কারণ আমরা একদম ধরে ধরে শিখব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো ১ম স্টেপটা হচ্ছে আমরা একটা গ্রাফের ইন্ট্রোডাকশন দিব। ইন্ট্রোডাকশন বলতে কি আমরা সবকিছু শিখব ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। ইন্ট্রোডাকশন বলতে কি গ্রাফটা আসলে কি সম্পর্কে বলা হয়েছে বা গ্রাফটা কি নিয়ে, এই জিনিসটা সম্পর্কে আগে আমাদেরকে ইনফরমেশন দিতে হবে। মানে শুরু করতে হবে গ্রাফটা। তো এই পার্টটাকে বলা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। ওকে? তারপরে হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন মানে হচ্ছে এখানে আমরা গ্রাফটা সম্পর্কে ভাইয়া বর্ণনা দিব। ওকে? মানে গ্রাফটাতে কি, কি হচ্ছে, কি, কি ঘটনা ঘটতেছে, বাড়তেছে নাকি কমতেছে, এই জিনিসগুলা হচ্ছে আমরা আ জিনিসগুলো দেখার চেষ্টা করব। ওকে? তারপর হচ্ছে কনক্লুশন। কনক্লুশন মানে কি? কনক্লুশন মানে হচ্ছে আমরা এখানে ওভারঅল কোন জিনিসটা বুঝাইছে। ঠিক আছে? এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, এই জিনিসটা আমরা হচ্ছে কনক্লুশন এর মধ্যে লিখব। সো আমি খুব সুন্দর করে এখানে ফরমেট রেখেছি। একদম ধরে ধরে বুঝাই দিব ইনশাআল্লাহ, এবং কোন কোন ওয়ার্ডস গুলা বা কানেক্টরস গুলা আমরা ইউজ করব সেটাও আমরা হচ্ছে এখানে দেখব। ওকে? তো এবার আমরা যখন একটা গ্রাফ ডেসক্রাইব করতে যাব বা যখন বর্ণনা করতে যাব প্রপারলি, তখন আমাদেরকে কিছু জিনিস কিছু ওয়ার্ডস ইউজ করতে হবে। যে ওয়ার্ডস গুলা হচ্ছে সবচেয়ে সুন্দর, বা যে ওয়ার্ডস গুলো তুমি যদি ইউজ করো তাহলে গ্রাফটা খুব স্ট্যান্ডার্ড হবে, হ্যাঁ? তো আমরা এই ওয়ার্ডস গুলা পড়ার আগে আমরা একটু দেখে আসবো আমাদের পরীক্ষায় আসলে কি আসবে। ঠিক আছে? পরীক্ষায় কি আসবে সেই জিনিসটা হচ্ছে আমরা আগে দেখার চেষ্টা করব। ওকে? সো এটা হচ্ছে আমাদের সিলেট বোর্ড ২০২৫ এর একটা কোয়েশ্চেন। আমরা এটা একটু দেখার চেষ্টা করব। মানে এটা হচ্ছে আমাদের পরীক্ষায় আসবে। তো আমাদের প্রশ্ন কি থাকবে? প্রশ্ন থাকবে ভাইয়া দেখো, "দ্য গ্রাফ বিলো শোস" মানে হচ্ছে নিচের গ্রাফটা দেখায়। কি দেখায়? এই যে আমি একটু হা হা কালার করে দিয়েছি। "দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন ফ্রম 1995 টু 2010" অর্থাৎ ১৯৯৫ থেকে ২০১০ সালের মধ্যে দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন মানে হচ্ছে যে যে পার্সেন্টেজটা হচ্ছে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে,
কত সালের মধ্যে? ১৯৯৫ থেকে ২০১০ সালের মধ্যে যে মানুষ মানে হচ্ছে যারা হচ্ছে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে তাদের একটা হচ্ছে এখানে নাম্বার দেয়া হয়েছে। ওকে? দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইনের মধ্যে। ওকে? তাহলে একটা পার্সেন্টেজ দেয়া আছে। ওকে? তাহলে এটা হচ্ছে আমাদের কি? গ্রাফ। ওকে? তো এখানে আমরা কি বললাম? আমরা ৩ টে স্টেপে একটা গ্রাফকে হচ্ছে বর্ণনা করব। ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন অ্যান্ড কনক্লুশন। তো ইন্ট্রোডাকশন পার্টে কি করব? আমরা হচ্ছে এই গ্রাফটা সম্পর্কে গ্রাফটা কি নিয়ে? এই জিনিসটা নিয়ে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিব। সেকেন্ড যে ডেসক্রিপশন পার্টটা থাকবে, সেই ডেসক্রিপশন পার্টে গ্রাফে কি হচ্ছে, কত সালে বাড়ছে, কত সালে কমছে, কতটুকু কমছে, এই জিনিসগুলো দেখাই দিব। থার্ড ওয়ান হচ্ছে আমরা একটা কনক্লুশন দিয়ে দিব যে এখান থেকে আসলে মেইন সামারিটা কি। ওকে? এই জিনিসটা। তো আমরা দেখব ইনশাআল্লাহ। তো এখন আমরা যখন হচ্ছে গ্রাফ ডেসক্রাইব করব, যখন আমরা গ্রাফ পড়ব, তখন হচ্ছে এই যে ইন্ট্রোডাকশন পার্ট আমরা কি লিখব, আমরা দেখি একটা গ্রাফের মধ্যে হচ্ছে কিছু ইনফরমেশন বাড়ে, কিছু ইনফরমেশন কমে। তো এগুলাকে আমরা আসলে কিভাবে ডিল করব বা কিভাবে করব, এই জিনিসটা হচ্ছে আমাদেরকে একটু দেখতে হবে। ওকে? সো যখন আমরা একটা গ্রাফকে ইন্ট্রোডিউস করব, যখন আমরা একটা গ্রাফকে ইন্ট্রোডিউস করব বা শুরু করব, তখন আমরা কিভাবে শুরু করতে পারি? এখানে আমি অনেকভাবে লিখেছি। ওকে? তাহলে বলতেছে আমরা হচ্ছে গ্রাফ পরিচয় করার জন্য কি করব? দ্য গ্রাফ অথবা চার্ট শোস। তাহলে আমরা লিখতে পারি কি? একদম শুরুতে ইন্ট্রোডাকশনে দ্য গ্রাফ শোস অথবা দ্য গ্রাফ ইলাস্ট্রেটস অথবা দ্য গ্রাফ প্রেজেন্টস, যেকোনো একটা লিখতে পারি। ঠিক আছে? তোমার যেটা ইচ্ছা, মাথায় যখন যেটা থাকে তুমি সেটা দিয়েই গ্রাফটা শুরু করতে পারো। তাহলে আমরা বলব দ্য গ্রাফ শোস অথবা দ্য গ্রাফ ইলাস্ট্রেটস। কি ব্যাপার? কি নিয়ে কথা বলে? ঠিক আছে? তাহলে দ্য গ্রাফ ইলাস্ট্রেটস, ওই যে গ্রাফের যে পার্টটা আমাদেরকে ডেসক্রাইব করতে বলবে ওই জিনিসটা হচ্ছে আমরা লিখে দিব। ওকে? তারপরে হচ্ছে অথবা আমরা এভাবে শুরু করতে পারি, দ্য গিভেন ডাটা মানে হচ্ছে এই যে ডাটাগুলা দেয়া আছে ডেসক্রাইবস বর্ণনা করে অথবা রিপ্রেজেন্টস। ঠিক আছে? অথবা রিপ্রেজেন্ট, যেকোনোভাবে তুমি এভাবেও চাইলে করতে পারো, তুমি এভাবেও চাইলে করতে পারো, অথবা আমরা এমনভাবে শুরু করতে পারি অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ। ওকে? তাহলে গ্রাফ অনুসারে অথবা ওভারঅল, ইন জেনারেল, অন দ্য হোল, এগুলো হচ্ছে আমরা হচ্ছে এই যে এগুলো আমরা ইন্ট্রোডাকশন এর ক্ষেত্রেও বলতে পারি, এটা হচ্ছে আমরা কনক্লুশন এর ক্ষেত্রে একটু বেশি ইউজ করতে পারি। কনক্লুশন এর ক্ষেত্রে। ওকে? তারপরে তারপরে যখন আমরা হচ্ছে গ্রাফের মধ্যে হচ্ছে মানে গ্রাফে যে গ্রাফটা এই যে এখানে, এই গ্রাফের মধ্যে একদম শুরুতে মানে শুরুতে আমরা কি দেখতে পাচ্ছি? ঠিক আছে? এই জিনিসটা যখন আমরা বর্ণনা করতে যাব যে কি হচ্ছে শুরুতে। তো যখন আমরা গ্রাফটা শুরু করব, এটা হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন পার্টের জন্য। ইন্ট্রোডাকশন পার্টের জন্য। ওকে? তাহলে ইন্ট্রোডিউসিং দ্য গ্রাফ। ইন্ট্রোডিউশন মানে কি? পরিচয় করানো। তাহলে ইন্ট্রোডাকশন পার্ট। ওকে। তারপর হচ্ছে স্টার্টিং ডেসক্রিপশন মানে হচ্ছে আমরা একদম ডেসক্রিপশন, ওই যে আমরা বললাম না ৩ টা পার্টে করব। একটা হচ্ছে আমার কোন পার্ট বললাম প্রথমে? ইন্ট্রোডাকশন পার্ট, ডেসক্রিপশন পার্ট অ্যান্ড কনক্লুশন পার্ট। তো ডেসক্রাইব যখন আমরা করব, তখন শুরুতে আমরা হচ্ছে স্টার্টিং ডেসক্রিপশন পার্ট। ঠিক আছে? তো আমরা বলতে পারি এট দ্য বিগিনিং অথবা অথবা ইনিশিয়ালি মানে হচ্ছে শুরুতে। তাহলে এট দ্য বিগিনিং অথবা ইনিশিয়ালি প্রাথমিকভাবে। তো আমরা এই যে এখানে যে গ্রাফটা লিখি আমরা কি বলতে পারি না? এট দ্য বিগিনিং। তাহলে কি আমরা এই যে এট দ্য বিগিনিং এই যে এই শুরুতে আমরা কি বলতে পারি? এই যে যখন আমরা ডেসক্রাইব করব, ডেসক্রিপশন মানে কি? যেখানে আমরা বর্ণনা করব গ্রাফটাকে। তো এখানে এট দ্য বিগিনিং শুরুতে এই জিনিসটা হচ্ছে আমরা এভাবে কি শুরু করতে পারি। অথবা ইন দ্য ফার্স্ট ইয়ার মানে হচ্ছে একদম ১ম বছরে এই গ্রাফের মধ্যে আমরা কি দেখতেছি? একদম ১ম বছরে পার্সেন্টেজ কত ছিল? 35%। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা এভাবে করতে পারি। অথবা ১ম বছরে অথবা ইন 1995 ১৯৯৫ সালে। তো আমরা হচ্ছে গ্রাফটা সেটা যে ধরনের গ্রাফই হোক না কেন, আমরা একদম ১ম এ যে বারটা আছে এটা আমরা যখন এই যে ওই গ্রাফটাকে যখন আমরা একদম ডেসক্রাইব করব ধরে, তখন আমি এই জিনিসগুলো হাতে কলমে বুঝাই দেব। ওকে? তাহলে ইন দ্য ফার্স্ট ইয়ার অথবা মানে ১ম যে বছরটা থাকবে এটা মানে হচ্ছে গ্রাফের ১ম বছর। এখানে ১৯৯৫, আবার অনেকেই ১৯৯৫ দিয়ে শুরু করে দিবে মুখস্থ। না, আমার গ্রাফে এই ইয়ারটা আছে সেজন্য। ঠিক আছে? গ্রাফে যে বছরটি থাকবে সেটি। ওকে?
বছরটি থাকবে, সেটাই হচ্ছে আমরা এখানে লিখে দিব। ওকে, তারপরে দেখো এট দ্য স্টার্ট অফ দ্য পিরিয়ড মানে হচ্ছে যে ধরো আরেকটা পিরিয়ড বুঝাইছে, তাহলে তুমি এইভাবে বলতে পারো এট দ্য স্টার্ট অফ দ্য পিরিয়ড মানে হচ্ছে একদম শুরুতে, তাহলে কি দ্য পার্সেন্টেজ ওয়াজ, ঠিক আছে, এভাবে আমরা বলতে পারি। দেখো সময়কালের শুরুতে মানে ওই গ্রাফের সময়কালের শুরুতে, অথবা ফ্রম দ্য আউটসেট মানে হচ্ছে একেবারে শুরু থেকে। তো আমরা হচ্ছে এই জিনিসগুলোই আমরা এই যে এই দুইটা একটু বেশি প্রেফার করব। ওকে, তাহলে হচ্ছে এই দুইটা একটু ইন দ্য ফার্স্ট ইয়ার অথবা এট দ্য বিগিনিং অথবা ইনিশিয়ালি, এগুলো একটু আমরা বেশি ইউজ করার চেষ্টা করবো। তবু এখানে অনেকগুলো দিয়ে দিয়েছি যেন তোমরা বিভিন্নভাবে ট্রাই করতে পারো। ওকে, তারপরে বলতেছে ভাইয়া শোয়িং ইনক্রিজ। দেখো আমাদের গ্রাফের মধ্যে কি হয়, এখানে কি হচ্ছে দেখো তো, এই গ্রাফের মধ্যে হচ্ছে প্রথমে একটু কম ছিল 35%, 2000 সালে এসে এটা 45% হয়ে গেছে, তার মানে একটু বাড়ছে। তারপরে এটা হচ্ছে আরো কমে গেছে 30%। তাহলে এখানে কি গ্রাফের মধ্যে আমরা দেখতেছি ইনফরমেশন বা যে পার্সেন্টেজটা বাড়ে বা কমে গ্রাফের মধ্যে আমরা এটা দেখি। তো যখন আমরা ইনক্রিজ অথবা ডিক্রিজ, তাহলে ইনক্রিজ বুঝালে আমরা কোন কোন ওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারি এটাকে ডেসক্রাইব করার জন্য। দেখো আমরা কিন্তু এখানে ধরে ধরে প্রত্যেকটা পার্ট বর্ণনা করছি, ঠিক আছে? তো এটা আমি তোমাদেরকে ধরে ধরে শেখাই দিব, কোনো সমস্যা নাই। বাট তোমাকে পারতে হবে, ঠিক আছে? তোমাকে আজকে এমনভাবে আমি গ্রাফটা শেখাবো যাতে তুমি নিজ থেকে একটা গ্রাফ দেখে নিজ থেকে এটা বর্ণনা করতে পারো, ঠিক আছে? তো এত সুন্দর করেই আমি এই জিনিসটাকে ডিজাইন করছি। ওকে, তারপর বলতেছে দেখো ভাইয়া যখন আমরা হচ্ছে শোয়িং যখন আমরা ইনক্রিজ বুঝাবো, একটা গ্রাফ যখন ইনক্রিজ হবে তখন আমরা কোন কোন সিনোনিম গুলা ইউজ করতে পারবো, কোন কোন ওয়ার্ডস গুলা ইউজ করলে আমার গ্রাফটা বেশি আহ সমৃদ্ধ দেখাবে, এনরিচ দেখাবে, সেটা হচ্ছে আমরা দেখব। দেখো শোয়িং ইনক্রিজ, ইনক্রিজ বোঝানোর জন্য আমরা যেটা করব, আমরা ইনক্রিজড বলতে পারি মানে হচ্ছে গ্রাফের মধ্যে বৃদ্ধি পাওয়া বোঝাতে আর কি, ঠিক আছে? বৃদ্ধি পেয়েছে, তো এই জিনিসটা আমরা ইনক্রিজড অথবা রোজ অথবা ওয়েন্ট আপ, এই প্রত্যেকটা ওয়ার্ড আমরা যখন ডেসক্রাইব করব তখন এটার অ্যাপ্লিকেশন দেখব। ওকে, তাহলে যখন বাড়ে তখন আমরা কি ইনক্রিজড, ওয়েন্ট আপ, ঠিক আছে? অথবা আমরা রোজ এগুলো ইউজ করতে পারবো। তারপরে দেখো অথবা গ্রো, ক্লিম্বড মানে হচ্ছে বৃদ্ধি পেয়েছে, ওকে? অথবা উঠে গেছে, উপরে উঠেছে। দেখো শর্ট এন্ড আপওয়ার্ড ট্রেন্ড, এটা কিন্তু একটু সুন্দর, খুবই সুন্দর। তাহলে আমরা বলতে পারি ধরো অনেকগুলা গ্রাফ আছে, যে গ্রাফগুলা হচ্ছে তোমার এই যে এরকম, তারপরেরটা এরকম, তারপরেরটা এরকম, তারপরেরটা এরকম, তার মানে কি এটা একটা এই যে এদিকে উপরে উঠে যাচ্ছে, রাইট? তাহলে যখন এরকম বাড়ে তাহলে তখন আমরা কিভাবে বলতে পারি, তাহলে দা গ্রাফ শর্ট এন্ড আপওয়ার্ড ট্রেন্ড মানে হচ্ছে একটা কি বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? ধরো মানুষের কি কিছু কিছু জিনিস আছে যেগুলো মানুষের পার ক্যাপিটা ইনকাম, হ্যাঁ? তো এই পার ক্যাপিটা ইনকাম নিয়ে যদি হচ্ছে কি অথবা জনসংখ্যা নিয়ে যদি বলে, তাহলে জনসংখ্যাটা বাড়তে থাকে, তাই না? তাহলে হচ্ছে দ্য গ্রাফ শোস, কি শো অথবা দ্য গ্রাফ শোড, কি শো করে অ্যান আপওয়ার্ড ট্রেন্ড মানে হচ্ছে একটা ঊর্ধ্বগামী, ঠিক আছে? তাহলে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখিয়েছে। তাহলে আমরা গ্রাফের মধ্যে দেখতে পাচ্ছি এটা একটা ঊর্ধ্বমুখী বা উপরের দিকে উঠতেছে, এই জিনিসটা আমরা হচ্ছে বুঝতে পারবো। ওকে, তারপর বলছে কি ভাই দেখো ইনক্রিজড গ্র্যাজুয়ালি, তাহলে আমরা কি এই যে এখানে দেখতে বলতে পারি না যে গ্রাফটা হচ্ছে কি আস্তে আস্তে কি হচ্ছে গ্র্যাজুয়ালি হচ্ছে ইনক্রিজ করতেছে, অথবা স্টিডিলি, স্টিডিলি মানে হচ্ছে যদি দেখা যায় মানে গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে বাড়ে, স্টিডিলি মানে হচ্ছে স্থিরভাবে বাড়তেছে। ওকে, তারপর বলতেছে দ্রুত বৃদ্ধি পেয়েছে, শার্পলি, তখন আমরা ইউজ করতে পারি ধরো কোনো একটা গ্রাফের মধ্যে আমরা দেখতেছি আস্তে আস্তে মানে ধীরে ধীরে বাড়তেছে, তাহলে ইনক্রিজড গ্র্যাজুয়ালি। অথবা আমরা বলতে পারি যখন স্থিরভাবে বাড়ে তখন আমরা বলতে পারি স্টিডিলি, ইনক্রিজড স্টিডিলি। অথবা যখন দেখা যায় দ্রুত বৃদ্ধি পাইছে তখন আমরা বলতে পারি ইনক্রিজড শার্পলি। মনে থাকবে? তারপর বলছে কি দেখো দেয়ার ওয়াজ এ রাইস অথবা গ্রোথ ইন, তার মানে হচ্ছে এখানে একটা বৃদ্ধি পাইছে অথবা একটা বৃদ্ধি দেখা গেছে অথবা প্রবৃদ্ধি হয়েছে, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে আমরা কি বলতে পারি, ঠিক আছে? তো এই যে যখন আমরা একটা গ্রাফকে ইনক্রিজ করব তখন আমরা এই ওয়ার্ডসগুলা বা এই সিনোনিমগুলো যদি ইউজ করতে পারি, তাহলে এই যে এটা, তারপর হচ্ছে এই জিনিসগুলো, এগুলো খুবই সুন্দর ওয়ার্ডস, হ্যাঁ? এই যে দেয়ার ওয়াজ এ রাইস, এগুলো খুবই সুন্দর। আমরা প্রত্যেকটা জিনিস একদম তোমার জন্য যেটা যেটা দরকার আমরা এখানে শুধুমাত্র সেটাই রেখেছি। ওকে, তো আমরা যে অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনটা যখন তুমি দেখবা আমরা এখানে খুব সুন্দর করে রেখেছি
তখন তুমি অটোমেটিক্যালি ইনশাআল্লাহ এটা খুব ভালো মতো কিভাবে যেরকম গ্রাফই আসুক না কেন তুমি সব রকমের গ্রাফ ইনশাআল্লাহ লিখতে পারবা। তারপর দেখো বলতেছে শোয়িং ডিক্রিজ, শোয়িং ডিক্রিজ, ডিক্রিজ মানে কি? কমে যাওয়া। ডিক্রিজ মানে কি? মানে যখন আমরা দেখব যে এই যে এই গ্রাফের মধ্যে কি হচ্ছে? এই গ্রাফের মধ্যে হচ্ছে এখান থেকে এসে এখানে কমে গেছে। আবার এখান থেকে একটু এখানে বাড়ছে। তার মানে এটা কমে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। কোন সালের মধ্যে? ২০০০ থেকে ২০০৫ সালের মধ্যে। তাহলে আমরা এটাকে যখন বর্ণনা করব বা কোনো কিছু যখন কমে যায়, তখন আমরা এটাকে বলতে পারি ডিক্রিজড, কমে গেছে। ফেল, নিচে নেমছে, অথবা ড্রপড, অথবা হ্রাস পাইছে। ঠিক আছে? এই সিনোনিম যেকোনোটাই তুমি ইউজ করতে পারবা। যেকোনোটাই তুমি ইউজ করতে পারবা। তারপর বলতেছে কি দেখো, ডিক্লাইনড, রিডিউস মানে হচ্ছে কমে যাওয়া। ওকে? হ্রাস পেয়েছে অথবা হচ্ছে রিডিউসড, কমে গেছে। ওকে? এই যে এই জিনিসটা এইটা একটু বেশি ইউজ করার চেষ্টা করব। তাহলে শর্ট অ্যান্ড আপওয়ার্ড ট্রেন্ড। আপওয়ার্ড ট্রেন্ড মানে হচ্ছে ঊর্ধ্বমুখী। ওকে? আর ডাউনওয়ার্ড ট্রেন্ড মানে হচ্ছে নিম্নমুখী গ্রাফটা। যখন আমরা দেখব যে কমতেছে, তখন হচ্ছে আমরা যেমন এরকম কমার উদাহরণ কি হইতে পারে? ওই যে আছে না? শিশু মৃত্যু হার টাইপের যে গ্রাফগুলা থাকে, সেগুলা হচ্ছে আমরা এই যে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে আমরা কি দেখি? আমরা হচ্ছে মৃত্যুর হারটা কমে যায়। আস্তে আস্তে কমতেছে। তাহলে এটা হচ্ছে ডাউনওয়ার্ড, রাইট? এটা হচ্ছে একটা ডাউনওয়ার্ড। মানে হচ্ছে কমে আরকি। আচ্ছা, তো এরপরে হচ্ছে ভাইয়া দেখো ফেল শার্পলি, দ্রুত কমে গেছে, অথবা হচ্ছে গ্র্যাজুয়ালি, ধীরে কমছে, অথবা স্টিডিলি, স্থিরভাবে হচ্ছে কমতেছে আরকি। ওকে? তারপর বলছে ভাইয়া দেখো দেয়ার ওয়াজ এ ফল অথবা ডিক্লাইনিং, হ্রাস পেয়েছে অথবা পতন দেখা গেছে। ঠিক আছে? দেয়ার ওয়াজ এ ফল মানে হচ্ছে হ্রাস পাইছে। প্রত্যেকটা জিনিস তুমি জাস্ট কয়েকবার পড়বা, লিখে চেষ্টা করবা যে কমার জন্য আমরা কোনটা ইউজ করতে পারি। তাহলে হচ্ছে শোড এ ডাউনওয়ার্ড ট্রেন্ড, তারপরে আমরা ইউজ করতে পারি ফেল শার্পলি, ফেল গ্র্যাজুয়ালি, ফেল স্টিডিলি, অথবা আমরা ইউজ করতে পারি দেয়ার ওয়াজ এ ফল, অথবা ডেক্লাইন ইন মানে হচ্ছে ইন দিয়ে আমরা টপিকটাকে ডেসক্রাইব করব। ওকে? তারপরে এইবার দেখো যখন অনেক সময় দেখা যায় কোনো চেঞ্জ আসে নাই, তখন সেখানে আমরা কোন সিনোনিম গুলা ইউজ করতে পারি বা কোন ওয়ার্ডস গুলা আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা বলি তাহলে রিমেইনস স্টেবল অথবা আনচেঞ্জ, যেখানে আমরা কোনো পরিবর্তন দেখব না সেখানে আমরা আনচেঞ্জ ইউজ করতে পারি, রিমেইন স্টেবল ইউজ করতে পারি। তারপর দেখো স্টেড দ্য সেম মানে হচ্ছে স্টেড দ্য সেম মানে এখানে কোনো পরিবর্তন আসে নাই। ওকে? যেকোনোটাই আমরা ইউজ করতে পারবো। তারপর দেখো শর্ট লিটল অথবা নো চেঞ্জ, শর্ট লিটল চেঞ্জ অথবা নো চেঞ্জ মানে হচ্ছে এই গ্রাফের মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় নাই। এভাবে আমরা বলতে পারি। বুঝতে পারতেছো? মাথায় ঢুকতেছে নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে বলো তো, কমেন্টে জানাই দাও। কেমন? মাথার উপর দিয়ে যাইলেও সমস্যা নাই। আমরা একটু পরে যেটা পড়বো সেটা মাথার ভিতর দিয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর দেখো ভাইয়া বলতেছে মেইনটেইন এ স্টেডি লেভেল। স্টেডি লেভেল মানে হচ্ছে এখানে কোনো পরিবর্তন আসে নাই। স্থির মাত্রা বজায় রাখছে। ঠিক আছে? যখন আমরা গ্রাফের মধ্যে কোনো পরিবর্তন দেখি না, ঠিক আছে? কোনো পরিবর্তন দেখি না, তখন আমরাকে এটা হচ্ছে পরিবর্তন দেখি না। তো তখন আমরা হচ্ছে এটাকে এভাবে ডেসক্রাইব করতে পারি। বলতেছে দেখো শোয়িং ফ্লাকচুয়েশন। ভাইয়া ফ্লাকচুয়েশন মানে কি? ফ্লাকচুয়েশন মানে হচ্ছে একবার বাড়তেছে, একবার কমতেছে, একবার বাড়তেছে, একবার কমতেছে। এই জিনিসটাকে বলা হয় ফ্লাকচুয়েট করা, উঠানামা করা। ওকে? তাহলে যখন আমরা হচ্ছে এরকম কোনো কিছু দেখব, দেখো যখন হচ্ছে কোনো কিছু বাড়তে থাকে, ওকে? যখন যে গ্রাফের মধ্যে হচ্ছে বাড়তে থাকে কোনো কিছু, সেটা হচ্ছে আমার আপওয়ার্ড ট্রেন্ড। আপওয়ার্ড ট্রেন্ড। ওকে? যে গ্রাফের মধ্যে হচ্ছে আমার কোনো কিছু কমতে থাকে, ওকে? ধরো এই গ্রাফের মধ্যে হচ্ছে কি হচ্ছে কমছে, তাহলে এটা হচ্ছে ডাউনওয়ার্ড। বুঝতে পারছো? আর আমার ফ্লাকচুয়েশন কোনটা? ফ্লাকচুয়েশন হচ্ছে ধরো এই যে এখানে একটু আছে, আবার এবার একটু বাড়ছে, এবারে আরেকটু বাড়ছে, এবার হুট করে এখানে বেড়ে গেছে, আবার ধরো এখানে আছে, তারপর আবার এই যে এভাবে আছে। তাহলে এই যে হচ্ছে বাড়তেছে, কমতেছে, বাড়তেছে, কমতেছে, বাড়তেছে। তাহলে যখন উঠানামা করে তখন সেটাকে বলা হয় ফ্লাকচুয়েশন, ফ্লাকচুয়েট করা। ঠিক আছে? অথবা যখন আমরা তাহলে সুইং ফ্লাকচুয়েশন, আমরা ওঠানামাকে যখন বর্ণনা করব তখন আমরা ফ্লাকচুয়েটেড অথবা ভ্যারাইড বলতে পারি, পরিবর্তিত হয়েছে, অথবা ওয়েন্ট আপ মানে হচ্ছে বৃদ্ধি পেয়েছে, অ্যান্ড ডাউন এবং হচ্ছে কমছে। এটার অর্থ হচ্ছে উপরে নিচে ওঠানামা করা। শর্ট এ ফ্লাকচুয়েটিং ট্রেন্ড, এই যে জিনিসটা, এই যে শর্ট এ আপওয়ার্ড ট্রেন্ড, শর্ট এ
ডাউনওয়ার্ড ট্রেন্ড, শর্ট অ্যান্ড এ ফ্লাকচুয়েটিং ট্রেন্ড, এই জিনিসটা হচ্ছে আমরা বলতে পারি। তারপর দেখো ভাইয়া এক্সপেরিয়েন্সড আপস অ্যান্ড ডাউন, মানে হচ্ছে আমরা অনেক সময় দেখি আপস অ্যান্ড ডাউন হয় অনেক কিছু, এই জিনিসটা আমরা এভাবে বলতে পারি। ঠিক আছে? তো দেখো এই ওয়ার্ডগুলো যদি আমরা ইউজ করতে পারি, আমাদের যে গ্রাফ, সেই গ্রাফটা যে কোন লেভেলে চলে যাবে, তোমার কত এনরিচ হবে, এটা জাস্ট তুমি বুঝাইতে পারতেছো না। মানে আমি তোমাকে বুঝাইতে পারতেছি না। ওকে? এবার দেখো ভাইয়া আমরা হচ্ছে এই যে 25 সালের যে সিলেট বোর্ডের যে কোয়েশ্চেনটা আসছে, এই কোয়েশ্চেনটা আমরা সলভ করব। ওকে? আমরা দেখব যে হাতে কলমে কিভাবে ধরে, ধরে আমরা এই ওয়ার্ডটা কি করতে পারি? এই একটা গ্রাফ বা পাইকে আমরা কিভাবে হচ্ছে ডেসক্রাইব করতে পারি। তো এই ১ম এ আমরা যখন একটা গ্রাফের কোয়েশ্চেন দেখব, এই যে দেখো এখানে আমি একদম কোয়েশ্চেনটাই ধরে দিয়েছি। এটা হচ্ছে কোয়েশ্চেন তোমার, এবং এটা হচ্ছে তোমাকে দিয়ে দিছে যাতে তোমাদের কাছে একটু পরিচিত লাগে। ওকে? তো এটাকে আমি সুন্দর করে আবার হচ্ছে ভেঙে, ভেঙে এই জিনিসটা এভাবে করছি। দেখো, বলতেছে কি দেখো, "দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন ফ্রম 1905 টু 2010" অর্থাৎ ১৯৯৫ সাল থেকে ২০১০ সালের মধ্যে যে হচ্ছে কি দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো, মানে হচ্ছে পভার্টি লাইন মানে হচ্ছে দারিদ্র্য সীমার নিচে যে মানুষগুলো বসবাস করে, তাদের একটা সংখ্যা হচ্ছে এখানে দেয়া আছে, এবং আমাকে বলতেছে ডেসক্রাইব বর্ণনা করো দ্য গ্রাফ, এই গ্রাফটাকে বর্ণনা করো, হাইলাইট করে দ্য ইনফরমেশন গিভেন দ্য গ্রাফ, মানে হচ্ছে এই গ্রাফের মধ্যে যে ইনফরমেশন গুলো দেয়া হয়েছে, এই ইনফরমেশন গুলাকে কি করো, হাইলাইট করে দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য গ্রাফ, এগুলাকে হাইলাইট করে হচ্ছে তুমি কি করো, এই গ্রাফটাকে বর্ণনা করো। ওকে? সো আমরা এখন দেখব, আমরা ধরে, ধরে। তাহলে আমরা কয়টা পার্টে করব বলছিলাম ভাইয়া ১ম এ? আমরা ৩ টা পার্টে। ১ম পার্টটা কি? ১ম পার্টটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। ১ম পার্টটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন, রাইট? সেকেন্ড পার্টটা কি? সেকেন্ড পার্টটা হচ্ছে আমরা ডেসক্রিপশন বা ডেসক্রাইব করব। ওকে? ডেসক্রিপশন পার্ট। থার্ড ওয়ান হচ্ছে কি ভাইয়া? থার্ড ওয়ান হচ্ছে আমার কনক্লুশন পার্ট। ওকে? আমি একটু সংক্ষেপে লিখছি। এবার দেখো, সর্বপ্রথম যখন আমরা গ্রাফটাকে আমরা জানি যে যখন একটা গ্রাফকে বর্ণনা করব, শুরুতে আমরা কি বলতে পারি? তাহলে ১ম এ গ্রাফ সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দিব। দেখো এই গ্রাফটা এখানে আছে। তাহলে আমরা শুরু করতে পারি কি দেখো, দ্য গ্রাফ গ্রাফ একটু ২ বার হয়ে গেছে। দেখো, দ্য গ্রাফ প্রেজেন্টস, মানে এই গ্রাফটা প্রেজেন্ট করে, অথবা দ্য গ্রাফ রিপ্রেজেন্টস, অথবা দ্য গ্রাফ রিপ্রেজেন্ট করতে পারে, অথবা শোস, অথবা ইলাস্ট্রেটস। আমরা ইলাস্ট্রেটটা ইউজ করার চেষ্টা করি। এটা আমার পার্সোনালি আমার খুব সুন্দর লাগে। তাহলে দ্য গ্রাফ ইলাস্ট্রেট কি করে ভাইয়া? গ্রাফটা ইলাস্ট্রেট করে। কি ইলাস্ট্রেট করে? দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন ফ্রম 1995 টু 2010। এখন গ্রাফ সম্পর্কে তুমি একটা ইনফরমেশন দিয়ে দিলা। কি ইনফরমেশন? তার মানে গ্রাফের সম্পর্কে যে ইন্ট্রো, এটাকে বলে কি, আমরা ইন্ট্রো দিছো, তুমি একটা গ্রাফ সম্পর্কে একটা পরিচিতি দিয়ে দিছো। অথবা আমরা এই যে এখানে এটা আরেকটা পার্ট দিয়ে দিছি, দেখো ২ টা পার্ট। দ্য বার গ্রাফ, অথবা এই বার গ্রাফটা প্রেজেন্টস, প্রেজেন্ট করে, অথবা রিপ্রেজেন্ট, অথবা শোস, হোয়াটএভার, মানে তোমার যেটা ইচ্ছা সেটাই তুমি ইউজ করতে পারো। তাহলে শোস ডাটা অন দ্য প্রপোর্শন অফ ইন্ডিভিজুয়ালস লিভিং বিলো দ্য পভার্টি লাইন অ্যাক্রস 4 সিলেক্টেড ইয়ার্স, 1995, 2000, 2005 অ্যান্ড 2010। দেখো, নিচের যেটা আছে সেটা আরেকটু বেশি সুন্দর না? মানে তুমি এখন নিচেরটা যখন লিখবা, উপরেরটা হচ্ছে যখন তুমি একজন মানে নিচ থেকে কিছু লিখো নাই। পরীক্ষায় যেটা দিছে তুমি জাস্ট ওইটুকু লিখছো। বাট এটা যখন তুমি লিখতে পারবা, তখন টিচার বলল, "ও! এই ছেলেটা তো দারুণ, বা এই স্টুডেন্টটা তো খুব সুন্দর করে লিখতে পারে।" তাহলে দেখো, যখন তুমি বুঝবা যে বুঝে যখন নিজের মতো করে সামান্য কিছু পরিবর্তন করে দিবা, তখন কিন্তু এটা আরো বেশি এনরিচ হয়ে যায়। এটা আরো বেশি সুন্দর লাগে। তাহলে এখানে তুমি জাস্ট দেখো, দ্য বার গ্রাফ, এই গ্রাফটা কি করে? ইলাস্ট্রেট করে অথবা শো করে। তাহলে শোস ডাটা অন দ্য প্রপোর্শন অফ ইন্ডিভিজুয়ালস, মানে হচ্ছে একটা পার্সেন্টেজ বা অনুপাত দেখায় কিসের? লিভিং বিলো দ্য পভার্টি লাইন, মানে হচ্ছে পভার্টি লাইনের নিচে যারা বসবাস করে সেই মানুষগুলোর
অ্যাক্রস 4 সিলেক্টেড ইয়ার্স, 4টা বছরের মধ্যে, 4টা বছরের যে মানুষ 4টা বছরে বিভিন্ন সময়ে মানুষ পভার্টি লাইনের নিচে কতটুকু বসবাস করতেছে সেই জিনিসটা হচ্ছে এটা শো করে। তাহলে দেখো এখানে 1995 সাল, 2000 সাল, তারপর হচ্ছে 2005 সাল এবং হচ্ছে 2010 সাল। ঠিক আছে, এইভাবে যখন তুমি একটু চেঞ্জ করে দিতে পারবা তখন এই জিনিসটা তোমার একটু বেশি সুন্দর লাগে। আই হোপ বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা ইন্ট্রো পার্টটা দিতে পারি। তারপর দেখো যেটা, সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন পার্ট। ঠিক আছে, তাহলে এখানে এগুলো খুব সুন্দর করে দিয়েছে, খুব কালারফুল করে দিয়ে দিছি। যেখানে যেখানে তুমি ওয়ার্ডগুলাকে একটু চেঞ্জ করতে পারো বা যেখানে যেখানে একটু বেশি খেয়াল রাখতে হবে সেই জিনিসটা। দেখো, যখন আমরা একটা গ্রাফ বর্ণনা করতে যাব বা ডেসক্রিপশনে যখন আসবো, একটা গ্রাফকে যখন আমরা বর্ণনা করব, সবার শুরুতে আমরা যেটা দেখব এখানে সর্বোচ্চ কে আছে আর সর্বনিম্ন কে আছে, সর্বোচ্চ কে আছে আর হচ্ছে সর্বনিম্ন কে আছে, এই জিনিসটা আগে আমরা দেখার চেষ্টা করব। দেখো ভাইয়া, এখানে সর্বোচ্চ কে আছে, সর্বোচ্চ আছে হচ্ছে আমার 45, সর্বনিম্ন কে আছে 30, এবং সবার শুরুর সাল কোনটা আছে 1995, 35%, এবং শেষে আছে 2010, 40%। তাহলে কি একটা গ্রাফ যখন আমরা ডেসক্রাইব করতে যাব সবার শুরুতে সবচেয়ে বেশি কে, সবচেয়ে কম কে, সবার শুরু থেকে সবার শেষে কে, মানে সবার শুরু শেষে, জিনিসটা একটু আগে আমরা দেখে নিব। তাহলে আমরা যখন একটা গ্রাফকে বর্ণনা করব, দেখো তাহলে আমরা বলেছিলাম না অনেকভাবে শুরু করতে পারো। ওভারঅল দ্য গ্রাফ শোস, গ্রাফটা দেখায় চেঞ্জিং, মানে হচ্ছে পরিবর্তন হচ্ছে, কি হচ্ছে ভাই এখানে, কি হচ্ছে পরিবর্তন হচ্ছে, রাইট। অথবা ফ্লাকচুয়েটিং, আমরা যখন দেখবো একটা গ্রাফ যখন ফ্লাকচুয়েট, ওঠানামা করতেছে, তখন আমরা ইউজ করতে পারি তাহলে দ্য গ্রাফ শোস ফ্লাকচুয়েটিং, মানে হচ্ছে ওঠানামা, ফ্লাকচুয়েটিং ট্রেন্ড ইন পভার্টি লেভেল ওভার দ্য 15 ইয়ার্স পিরিয়ড, মানে হচ্ছে 15 বছরের মধ্যে এই গ্রাফটা কি দেখায়, এই গ্রাফটা হচ্ছে দেখায় যে একটা ফ্লাকচুয়েট করতেছে কি ইনফরমেশন গুলো, বা এই যে পভার্টি লাইনটা কি ফ্লাকচুয়েট করতেছে এই জিনিসটা দেখাচ্ছে, বলতেছে ফ্লাকচুয়েটিং ট্রেন্ড, মানে হচ্ছে অথবা চেঞ্জিং ট্রেন্ড। ওকে, তারপর বলতেছে কি দেখো, অলদো অথবা ইভেন, তাহলে আমরা অথবা অলদো অথবা ইভেন দো, যদিও বলতেছে কি দ্য রেট ওয়েন্ট আপ, এই যে দেখো দ্য রেট ওয়েন্ট আপ, ওয়েন্ট আপ মানে হচ্ছে বৃদ্ধি পেয়েছে, এন্ড ডাউন এবং হচ্ছে কমছে। দেয়ার ওয়াজ নো ক্লিয়ার অথবা স্টিডি, কোনো ক্লিয়ার মানে হচ্ছে ক্লিয়ার অথবা স্টিডি ইনক্রিজ অর ডিক্রিজ থ্রু আউট দ্য ইয়ার্স, মানে হচ্ছে এই বছরের মধ্যে এই গ্রাফের মধ্যে কোনো স্টিডি কি নাই, মানে হচ্ছে নো ক্লিয়ার কোনো বৃদ্ধি বা কম নাই। কারণ হচ্ছে দেখো 35%, 35-এর পর আবার 45-এর পর 30 হয়ে গেছে, আবার 40 হয়ে গেছে, তাহলে কোনো ক্লিয়ার কি নাই। অথবা আমরা এই যে এই জিনিস, তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা কি এই যে একটা ছোট একটা ইয়া দিয়ে দিছি, ইনফো দিয়ে দিছে। তারপরে এখন এখান থেকে হচ্ছে এবার ভেঙে ভেঙে বুঝাইছি আমরা। দেখো একদম শুরুতে কি আসতেছে, শুরুতে যেটা আসতেছে সেটা হচ্ছে একদম শুরুর দিকে আমরা কি দেখতেছি 1995 সালে 35% ছিল। জাস্ট এই জিনিসটাকে তুমি লিখে দিও। দেখো এট দ্য বিগিনিং, তাহলে আমরা যখন এই যে আমরা বললাম না ভাইয়া, যখন একদম শোয়িং এই যে ডেসক্রিপশন যখন দিব শুরুতে, তাহলে আমরা এট দ্য বিগিনিং অথবা ইনিশিয়ালি অথবা আমরা ইন দ্য ফার্স্ট ইয়ার, মানে হচ্ছে ওই ইয়ার মধ্যে যে প্রথম বছরটা, অথবা এট দি স্টার্ট অফ দ্য পিরিয়ড, মানে ওই পিরিয়ডের শুরুতে, তাহলে আমরা যে কোনোটাই মানে অর্থ অনুযায়ী যে কোনো যেটা আমরা বসাতে পারি। তারপর বলছে কি ভাইয়া দেখো একটু, বলতেছে এট দ্য বিগিনিং শুরুতে, অথবা ইন 1995 1995 সালে, তুমি যেটা ইচ্ছা সেটা বলতে পারো। বলছে এট দ্য বিগিনিং শুরুতে, অথবা ইন 1995, এই যে এই কথাটা যদি তুমি না লিখো তাহলে তুমি এটুকু লিখতে পারো ইন 1995 1995 সালে কি ছিল, পভার্টি রেট কত ছিল, এই যে পভার্টি রেট ছিল আমার 35%, তাহলে দেখো দ্য পভার্টি রেট ওয়াজ 35%। জাস্ট তুমি গ্রাফে যে জিনিসটা দেখতেছো সেটা তুমি নিজের মতো করে লিখে দিবা, আর কিচ্ছু না। ওকে, দেখো বলতেছে কি দ্য পভার্টি রেট ওয়াজ 35%, 35%। তারপর কি বলতেছে দেখো, এরপরে কি হয়েছে, এরপরে এটা বাড়ছে না, তাহলে এখানে একটা কি আছে ভাইয়া, আপওয়ার্ড ট্রেন্ড আছে, আপওয়ার্ড ট্রেন্ড, অথবা আমরা এটাকে বলতে পারি ওয়েন্ট আপ, ওয়েন্ট আপ মানে কি ভাইয়া বৃদ্ধি পাওয়া, অথবা রোজ মানে বৃদ্ধি পাইছে।
ঠিক আছে, এরপরে কি বৃদ্ধি পাইছে। তাহলে আমরা দেখো কি বলতেছি, দেন মানে এরপরে, অথবা আফটার দ্যাট মানে হচ্ছে 1995 সালের পরে কি হয়েছে, আফটার দ্যাট তারপরে দেখো কি হচ্ছে, ইট রোজ অথবা ইনক্রিজ, এটা হচ্ছে কি হয়েছে ভাইয়া, ইনক্রিজ বৃদ্ধি পেয়েছে, অথবা রুস মানে হচ্ছে উই ক্যান সি দেয়ার ওয়াজ এন আপওয়ার্ড ট্রেন্ড, এটাও বলতে পারি আমরা। তাহলে এত কঠিন করার কোনো দরকার নাই। দেখো দেখো আফটার দ্যাট তারপরে কি হয়েছে, ইট রুস এটা বৃদ্ধি পাইছে, কত বৃদ্ধি পাইছে, অথবা ইনক্রিজড শার্পলি মানে হচ্ছে খুব দ্রুত বৃদ্ধি পাইছে। তাহলে হচ্ছে এই 5 বছর এই 5 বছরে খুব বেশি বৃদ্ধি পাইছে, টু 45 মানে 45%, মানে হচ্ছে কত পার্সেন্ট, 35 থেকে 45% হঠাৎ করে, ইন 2000 মানে হচ্ছে 2000 সালে। বুঝতে পারছো, বুঝতেছো, এখন মাথায় ঢুকতেছে, মাথায় ঢুকতে হবে ইনশাল্লাহ। আমরা ধরে ধরে প্রত্যেকটা জিনিস একদম ধরে ধরে শিখবো। হ্যাঁ, দেখো তারপর কি বলতেছে, এই যে জিনিসটা বৃদ্ধি পাইছে, এই জিনিসটাকে আমরা এই যে ইনক্রিজড অথবা রোজ বৃদ্ধি পাওয়া বোঝাতে আমরা এই জিনিসগুলা ইউজ করতে পারি। কিভাবে, শার্পলি খুব দ্রুত বৃদ্ধি পাইছে। আচ্ছা, তারপরে কি দেখো, হুইচ ওয়াজ দ্য হাইয়েস্ট পিক লেভেল ডিউরিং দ্য গিভেন টাইম, বলতেছে কি দেখো, তাহলে 2000 সালে অনেক হঠাৎ করে অনেক বেশি বৃদ্ধি পাইছে। ওকে, এবং বলতেছে কি দেখো, আমরা বলছিলাম না যখন একটা গ্রাফ যখন আমরা ডেসক্রাইব করব সবার শুরুতে আমরা যেটা দেখব কোনটা সবচেয়ে বেশি আছে, কোনটা সবচেয়ে কম আছে, কে শুরুতে আছে, কে সবার শেষে আছে, এই জিনিসটা। তাহলে দেখো এখানে হচ্ছে এটাই আমার পিক, তাই না, পিক মানে হচ্ছে ভাই চূড়া, ঠিক আছে, মানে সবচেয়ে বেশি। তাহলে আমরা কি বলতে পারি, হুইচ ওয়াজ যেটা ছিল, এই যে এটা ছিল হচ্ছে কি দা হাইয়েস্ট মানে সবচেয়ে বেশি, অথবা পিক লেভেল ডিউরিং দ্য গিভেন টাইম, এই টাইমের মধ্যে আমার সবচেয়ে পিক অথবা হাইয়েস্ট হচ্ছে কোনটা ভাইয়া, হাইয়েস্ট হচ্ছে 2000 সালের যেটা আছে সেটা। আই হোপ ক্লিয়ার এটুকু। ওকে, তারপরে কি বলতেছে দেখো, এখানে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, 10%। এবার বলছে দিস বিগ অথবা লার্জ, এই বড়টা, রাইজ অফ 10% মানে দিস বিগ অথবা হচ্ছে কি ভাইয়া, দিস বিগ অথবা লার্জ কত কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, 10% বৃদ্ধি পাইছে। কত পার্সেন্ট, 10%। দেখো দিস বিগ অথবা লার্জ রাইজ অফ, দেখো দিস, দেখো দিস বিগ এই বড় অথবা লার্জ রাইজ অফ 10% মানে 10%-এর এই বৃদ্ধিটা শোজ কি, এই যে 10% যেটা বৃদ্ধি পেয়েছে এটা কি শো করে ভাইয়া, এটা শো করে হচ্ছে শোজ দ্যাট, দেখায় যে দ্য ইকোনমিক অথবা সোশ্যাল কন্ডিশন বিকেম ওর্স খারাপ হয়েছে পরার ইন দ্যাট পিরিয়ড। তার মানে দেখো এটা কি ভাইয়া, এটা হচ্ছে আমার পভার্টি লাইন, তাই না, পভার্টি লাইন মানে হচ্ছে কত পার্সেন্ট মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে, দরিদ্র সীমা। তাহলে এখানে দেখো, এখানের মধ্যে আমরা দেখতেছি যে 1995 সালে মানুষ হচ্ছে 35%, মানে 100 জনের মধ্যে 35 জন মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করত। কিন্তু এখন কত পার্সেন্ট, মানে 2000 সালে এসে 100 জনের মধ্যে 45 জন মানুষ হচ্ছে দরিদ্র সীমার নিচে বসবাস করে। তার মানে মানুষ আগে 100 জনের মধ্যে 35 জন গরিব ছিল, এখন হয়ে গেছে 45 জন। তার মানে ইকোনমিক কন্ডিশন ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, অবশ্যই খারাপ হয়েছে, মানে ইকোনমিক কন্ডিশন। তাহলে এটাই বলতেছে দিস বিগ রাইজ অফ 10% অথবা এই 10% বৃদ্ধিটা শোজ দ্যাট, কি বুঝি আমরা এখান থেকে, বলতেছে দা ইকোনমিক কন্ডিশন বিকেম মানে হচ্ছে ইকোনমিক কন্ডিশন খারাপ হয়ে গেছে। তাহলে ওর্স অথবা পুয়ারার ইন দ্যাট পিরিয়ড, ওই পিরিয়ডের মধ্যে কি হয়ে গেছে, খারাপ হয়েছে বা কমে গেছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই জিনিসটা এখান থেকে আমরা কি জানতেছি, জাস্ট আমি যেটা দেখতেছি, এই যে আমি যদি এই গ্রাফের দিকে তাকাই তাহলে আমি দেখতে পারবো মানে 1995 সালে 35 জন মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করতো 100 জনের মধ্যে। তারপরে 2000 সালে দেখলাম 100 জনের মধ্যে 45 জন মানুষ হচ্ছে কি করতো, মানে দরিদ্র সীমা, তার মানে হচ্ছে আগে 35 জন ছিল 100 জনের মধ্যে, এখন হয়ে গেছে 45 জন, তার মানে ইকোনমিক কন্ডিশন খারাপ হয়েছে। এরপরে 2005 সালে কি হলো, মানে আবার দরিদ্র সীমার নিচে, এখন ইউজ করতেছে, এখন আছে 30 জন মানুষ, তার মানে হচ্ছে দরিদ্র সীমাটা একটু কমছে। তার মানে এখন কি, এখন মানে মানুষ একটু স্বাবলম্বী হয়েছে, তখন এখন হচ্ছে কি 100 জনের মধ্যে এখন বাস করে 30 জন, তার মানে ইকোনমিক অবস্থা অবশ্যই ভালো হয়েছে। এরপরে আবার এটা বৃদ্ধি পেয়েছে, মানে দারিদ্র সীমার নিচে মানুষ এরপরে আবার 40% চলে গেছে, প্রতি 100 জনের মধ্যে 40% মানুষ। তাহলে এবার কি বলতেছে দেখো, হাউএভার যাই হোক, বাট হাউএভার অথবা বাট, দেখো আমরা বলতে পারি হাউএভার যাই হোক,
তাহলে এখানে যেহেতু কম হয়েছে, এরপরে কিন্তু আমরা বলতে পারি কি, কিন্তু 2010 সালে ইন 2000 সরি 2005 সালে ইন 2005 2005 সালে কি হচ্ছে, দ্য পভার্টি রেট ফেল, মানে হচ্ছে পভার্টি রেটটা কমে গেছে। তার মানে আমরা কমে যাওয়ার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ডিক্রিজড অথবা হচ্ছে ফেল টু 30%, মানে হচ্ছে 30% এর মধ্যে মানে নেমে আসছে। ওকে, তার মানে হচ্ছে কি, দ্য পভার্টি রেট ফেল অথবা ডিক্রিজ টু 35%, হুইচ ওয়াজ দ্য লোয়েস্ট অথবা মিনিমাম পয়েন্ট অন দ্য গ্রাফ, যেটা হচ্ছে একদম লোয়েস্ট অথবা মিনিমাম পয়েন্ট দেখায় গ্রাফের মধ্যে। ওকে, এবার দেখো এরপরে কি হচ্ছে, লেটার, মানে এরপরে লেটার আমরা হচ্ছে এই জিনিসগুলো থেকে আফটারওয়ার্ড, এই কানেক্টরস গুলো তোমার মানে গ্রাফকে অন্য লেভেলে নিয়ে যাবে। জাস্ট বলতেছে কি দেখো, দ্য রেট ওয়েন্ট আপ, এরপরে কি হচ্ছে ভাই, আবার বাড়ছে না, তাহলে এই জিনিসটাই বলতেছে, দ্য দ্য রেট ওয়েন্ট আপ, বৃদ্ধি পাইছে এগেইন, আবার বৃদ্ধি পাইছে, অথবা রুজ এগেইন, অথবা বলতে পারি বৃদ্ধি পাইছে 40% ইন 2010, 2010 সালে হচ্ছে কি বৃদ্ধি পাইছে। এবার দেখো শোয়িং, এটা কি দেখায়, শোয়িং এ রিটার্ন অথবা রিসার্চেন্স অফ মিন্ট পভার্টি, তার মানে হচ্ছে কি ভাইয়া, আবারও হচ্ছে এই পভার্টিটা কি বৃদ্ধি পাইছে, আগের অবস্থায় ফিরে যাচ্ছে, এটা বুঝেছে। বলছে দেখো, ইট ইজ ইম্পর্টেন্ট অথবা নোটিসেবল, এটাই গুরুত্বপূর্ণ যে দ্য ইমপ্রুভমেন্ট বিটুইন 2000 অ্যান্ড 2005, মানে হচ্ছে এই 2000 থেকে 2005-এর মধ্যে যে ইমপ্রুভমেন্টটা হয়েছে, ঠিক আছে, মানে একটু কি দারিদ্র সীমার নিচে আগে 145 জন বাস করতো, এখন 35, এখন 30 জন বাস করে, তার মানে একটু উন্নতি হয়েছে ইকোনমিক অবস্থা। তো বলতেছে দ্য রেট, সরি দ্যাট, এই যে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, এটা গুরুত্বপূর্ণ যে দ্য ইমপ্রুভমেন্ট বিটুইন 2000 এন্ড 2005, মানে এই সময়ের মধ্যে যে উন্নতিটা হয়েছে, ওয়াজ নট কন্টিনিউড অথবা মেনটেইন, মানে এটা কন্টিনিউ হয় নাই। ওকে, মেনটেইন ইন দ্য নেক্সট 5 ইয়ার্স, পরবর্তী 5 বছরের মধ্যে দারিদ্র সীমার আবার রেটটা আবার বেড়ে গেছে, তার মানে কি কন্টিনিউ হয়েছে, হয় নাই, তখন হচ্ছে কি মানুষ আবার দরিদ্র হয়ে গেছে, ঠিক আছে, এই রেটটা আবার বেড়ে গেছে, ইকোনমিক অবস্থা আবার খারাপ হয়েছে। জাস্ট এই জিনিসটা কি বোঝায়, আমি যেটা বুঝতেছি সেটা তুমি নিজের মতো করে জাস্ট ডিসক্রাইব করে দিবা, মানে এই যে এভাবে যদি তুমি বর্ণনা করতে পারো, এখানে কোনটা কোথায় কি হচ্ছে না হচ্ছে, এই জিনিসটা যদি তুমি দেখতে পারো, তুমি খুব ইজিলি এখানে ফুল মার্কস এনশিওর করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, যে দেখো কিভাবে আমরা এই যে বেড়ে গেলে ইনক্রিজড, কমে গেলে ফেল অথবা ডিক্রিজড, অথবা বাড়লে আমরা হচ্ছে ওয়েন্ট আপ বলতে পারি। ঠিক আছে, এই জিনিসগুলো যখন তুমি ইউজ করবা, তখন খুব তোমার গ্রাফটা খুব এনরিচ হবে। ওকে, তারপরে কি বলতেছে, আমরা একদম কনক্লুশন পার্টটা দেখবো। কনক্লুশন পার্টে কি বলছে দেখো, দ্য গ্রাফ বিলো শোস, নিচের গ্রাফটা দেখায়। ও, এটা তো আমাদের প্রশ্নটা। দেখো কনক্লুশন পার্টে আমরা হচ্ছে এই গ্রাফের মধ্যে কি কনক্লুশন আছে, বা আমাদের গ্রাফের মধ্যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কি। ওকে, বলতেছে কি দেখো ভাইয়া, ইন কনক্লুশন, মানে হচ্ছে একদম শেষে আমরা বলতে পারি কি, বলতে পারি, দ্য পার্সেন্টেজ অথবা proportion of people living below the poverty line changed fluctuated great changed a lot অথবা fluctuated greatly বলতে পারি। দেখো ভাইয়া, বলতেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি, এই গ্রাফটার মধ্যে পভার্টি রেট কি ভাইয়া, পভার্টি রেট চেঞ্জড এ লট, মানে বারবার কি হয়ে গেছে, চেঞ্জড এ লট, অনেক বেশি পরিবর্তন হয়েছে, অথবা ফ্লাকচুয়েটেড, অথবা হচ্ছে কি ভাইয়া ফ্লাকচুয়েটেড, মানে হচ্ছে কি হয়ে গেছে, ফ্লাকচুয়েট করছে। ঠিক আছে, ফ্লাকচুয়েট করছে, তো তখন হচ্ছে আমরা ফ্লাকচুয়েটেড গ্রেটলি, খুব ভাবে। এরপরে দেখো বিটুইন 1995 টু 2010, মানে হচ্ছে এই সময়ের মধ্যে খুব বেশি ফ্লাকচুয়েট করছে অথবা ওঠানামা করছে, উইথ হাই পয়েন্টস অথবা পিক, উইথ পিক, মানে হচ্ছে 2000 সালে ছিল আমার সবচেয়ে বেশি, অ্যান্ড 2010 সালে হচ্ছে আমার বেশি ছিল, পভার্টি রেটটা বেশি ছিল, অ্যান্ড ক্লিয়ার অথবা সিগনিফিক্যান্ট ড্রপ ইন 2005, এবং 2005 সালের মধ্যে হচ্ছে সবচেয়ে কমে গেছে। তাহলে এখানে একটা জাস্ট আমরা সামারি দিলাম কি, যে এই গ্রাফের মধ্যে আমরা দেখতেছি কি, দেখতেছি খুবই একটা ফ্লাকচুয়েশন হচ্ছে বা ফ্লাকচুয়েট করতেছে, তার মানে উঠানামা করছে, এবং দেখি যে আমরা 2000 সালে সবচেয়ে বেশি ছিল, 2000 সাল এবং 2010 সালে হচ্ছে পভার্টি রেটটা সবচেয়ে বেশি ছিল, এবং হচ্ছে আমার
এই মানে পিক ছিল কত সালে? ২০০০ সালে। ওকে? এবং হচ্ছে কি এখানে একটা সিগনিফিক্যান্ট ড্রপ মানে খুব ভাবে হচ্ছে কি হয়ে গেছে? তাৎপর্যপূর্ণভাবে হচ্ছে কমে গেছে কত সালে? ২০০৫ সালে এই পভার্টি রেটটা অনেক বেশি কমে গেছে। বুঝতে পারছো? সো এভাবে যখন আমরা ধরে, ধরে প্রত্যেকটা জিনিস কোথায় কি হচ্ছে, কিভাবে হচ্ছে জিনিসটা যদি আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারি, আমরা নিচ থেকে ইনশাআল্লাহ এই জিনিসটা লিখতে পারবো। জাস্ট তোমাকে বুঝতে হবে গ্রাফের মধ্যে কি বলতেছে, কোথায় কি হচ্ছে, কত পার্সেন্ট বাড়ছে, তুমি জাস্ট এখানে যেটা দেখতেছো ভাইয়া, সেটা তুমি জাস্ট লিখে দেবা। ওকে? এই যে এখানে আমি দেখাই দিছি, ভাইয়া দেখাই দিছি যে কিভাবে করতে হবে, কোন, কোন ওয়ার্ড গুলা যখন বাড়বে তখন আমরা রাইজ, এই জাস্ট ওয়েন্ট আপ অথবা শোয়িং এট আ আপওয়ার্ড ট্রেন্ড, ডাউনওয়ার্ড ট্রেন্ড, ঠিক আছে? ফ্লাকচুয়েটিং ট্রেন্ড, ঠিক আছে? এই জিনিসটা তুমি জাস্ট নিজের মতো করে মনের মাধুরী মিশিয়ে লিখে দিবা। ইনশাআল্লাহ তুমি ১০ এ ১০ এখানে এনশিওর করতে পারবা। ঠিক আছে? তো আমাদের হচ্ছে পাই চার্টের উপরে আমি আরেকটা আলাদা একটা ক্লাস দিব ইনশাআল্লাহ, যেহেতু ক্লাসটা একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে। তো পাই চার্টও সেম ভাবে আমরা ধরে, ধরে বুঝাই দিছি। তো এখানে হচ্ছে আরেকটা ব্যাপার একটু বুঝাই দিই। সবচেয়ে আমাদের সাজেশন যেটা পরীক্ষার যেটা আসবে, ঠিক আছে? পরীক্ষায় এর বাইরে কিছু আসবে না ইনশাআল্লাহ। পরীক্ষায় এগুলোর বাহিরে কিছু আসবে না। যেমন মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স, ঠিক আছে? খুবই ইম্পোর্টেন্ট। তারপর হচ্ছে চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন বাংলাদেশ, খুবই ইম্পোর্টেন্ট। লিটারেসি রেট ইন বাংলাদেশ, বাংলাদেশের লিটারেসি রেট খুবই, খুবই ইম্পোর্টেন্ট। পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, আমরা এখন যেটা পড়লাম। অ্যালোকেশন অফ টাইম স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে পাই চার্টের মধ্যে। স্পেন্ডিং টাইম অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস, এটাও পাই চার্টের মধ্যে। তারপর অন দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইউজেস অফ ইন্টারনেট অ্যাকর্ডিং টু দ্য ডিফারেন্ট এজ গ্রুপস। ওকে? তারপর হচ্ছে অন দ্য স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট একাডেমিক এরিয়াস হু গেট, খুবই ইম্পর্টেন্ট এটাও। এগুলো প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেনস। ঠিক আছে? তো এগুলা হচ্ছে ইনশাআল্লাহ পারবো। আই হোপ যে যেভাবে দেখাই দিছি সেভাবে যদি তুমি লিখতে পারো, তুমি এখানে ফুল মার্কস ১০ এ ১০ তুমি এনশিওর করতে পারবা ইনশাআল্লাহ। ১০ এ ১০ তুমি এখানে এনশিওর করতে পারবা। ঠিক আছে? সো দেখা হচ্ছে আরেকটা ক্লাসে। আসসালামু আলাইকুম।